বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবার কয়েকজন সমন্বয়কের বিরুদ্ধে 1 কোটি টাকার চাঁদাবাজির একটা অভিযোগ উঠেছে। আমরা গত 5 আগস্ট সরকার পট পরিবর্তনের পরে যারা এদেশের সমন্বয়ক বিন্দু ছিল, যাদের হাত ধরে এদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল যে এদেশ সম্পূর্ণরূপে একটি ভালো চাঁদা মুক্ত, টেন্ডার মুক্ত কিংবা অর্থ কেলেঙ্কারি থেকে বেরিয়ে এসে একটা নতুন স্বাধীন একটা সার্বভৌমত্বের যে একটা নতুন রাষ্ট্র, সেই রাষ্ট্রে পরিণত হবে। আমরা যে ছেলেটিকে দেখলাম গতকালে যে চাঁদাবাজির অভিযোগে 1 কোটি টাকার একটা চাঁদাবাজি একজন এমপির বাড়িতে গিয়ে করছিল, এবং সেই ছেলেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক। এবং এই ছেলেটিকে আমরা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে দেখছি, তার প্রত্যেকজন এই দেশের হাই ভোল্টেজ রাজনৈতিক ব্যক্তির সাথে ছবি রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে নাহিদ ইসলাম, সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লাহ এবং আরও যে অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেও কিন্তু তার আমরা ছবি দেখতে পাই। এই যে আমরা যে ধরনের আদর্শ, যে ধরনের নৈতিকতা নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাচ্ছি, কিংবা আমাদের যে তরুণ সমাজের যে একটা স্বপ্নের বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করছি, যে এদের সবে দুর্নীতি মুক্ত, এদের সবে ঘুষ মুক্ত, এদের সবে টেন্ডারবাজি মুক্ত, চাঁদাবাজি মুক্ত, কিন্তু আমরাই যখন এই কাজটি করতেছি কিংবা এই তরুণ সমাজটা যখন এই কাজটির সাথে লিপ্ত হয়েছে, সমাজে কিন্তু এর একটা বিরূপ প্রভাব ফেলবে এবং এই দেশ আরও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আপনি যদি দেখেন যে সমন্বয়ক 4-5 জন এই একজন এমপির বাড়িতে গিয়ে প্রায় 1 কোটি টাকার একটা চাঁদাবাজির অভিযোগ উঠেছে কিংবা 1 কোটি টাকা চাঁদা চেয়েছে, তার পরিপ্রেক্ষিতে আপনি যদি বলেন যে এ দেশ আসলে কাদের কাছে নিরাপদ, আপনি বিএনপি, জামাত কিংবা আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, তাদেরও মাঝে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ যদি চাঁদাবাজির সাথে সম্পৃক্ততা, কিন্তু আপনি যদি এই সমন্বয়কদের কথা বলেন, মানুষ কিন্তু এদের প্রতি খুব একটি আগ্রহ প্রকাশ করেছে, তারা যে নতুনভাবে দেশকে নতুনভাবে রিপ্রেজেন্ট করবে। কিন্তু তারাই যখন এই কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়, তাহলে এদেশের মানুষ কিন্তু হতাশায় ভুগবে। আমরা চাই নতুন বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা খুন, গুম, অত্যাচার, নির্যাতন হবে না। নতুন বাংলাদেশের নতুন কিছুই হোক, এটাই ব্যক্ত আমার।